কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আম্বিয়া ৭৩ নম্বর আয়াত, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ পাক বলছেন ওয়াজআলনাহুম আইম্মা, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তাদেরকে আমি প্রতিনিধি বানালাম, তাদেরকে আমি নেতা বানালাম, প্রতিনিধি বানালাম। ইয়াহদুনা বিআমরিনা, তারা মানুষকে পথ দেখায়, সত্যের পথ দেখায়। ওয়া আওহাইনা ইলাইহিম, এবং আমি আল্লাহ তাদের প্রতি অর্ডার করলাম, নির্দেশ দিলাম, ফিআলাল খায়রাত, তারা যেন সৎ কাজ করে। ওয়া ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করে। ওয়া কানু লানা আবিদিন, আর তারাই ছিল আমার অনুগতশীল বান্দা, ইবাদত গুজার বান্দা ছিল। সুবহানাল্লাহ পড়েন। তাইলে এই আয়াত থেকে স্পষ্ট আমরা জানলাম ইব্রাহিম, ইয়াকুব, ইসহাক সেই সকল নবীদের যুগেও যাকাতের বিধান ছিল। সুবহানাল্লাহ পড়েন। ইসমাঈল আলাইহিস সালামের যুগেও যাকাতের বিধান ছিল। আল্লাহ পাক বলছেন সূরাতুল মারইয়ামের ৫৪ এবং ৫৫ নম্বর আয়াত, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا। স্মরণ করো ইসমাঈলের কথা। সেই ইসমাঈল ওয়াদা পালনের ক্ষেত্রে, প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে খুব সচেতন ছিলেন, সত্যবাদী ছিলেন। আর ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারদেরকে নামাজের আদেশ দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে যাকাতের আদেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সালাতের আদেশ দিয়েছেন, সঙ্গে সঙ্গে যাকাতের আদেশও দিয়েছেন। শুধু নামাজের কথা বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, বললেন ওগো ঈসা তুমি নামাজও পড়ো আবার যাকাতও দাও। আল্লাহ পাক বলছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তাআলা আমাকে আদেশ দিলেন সালাত আদায় করতে এবং আদেশ দিলেন যাকাত আদায় করতে। আর আমার জীবনকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ জীবন হিসাবে দান করেছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আলাদা করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর পবিত্র মসজিদে পবিত্র রমাদানুল মুবারক মাসের দ্বিতীয় জুমায় আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় যাকাত সম্পর্কে কোরআন ও হাদিসের সমন্বয়ে সংক্ষেপে কিছু কথা আমরা শুনব। সবাই বলি ইনশাআল্লাহ। যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। ঈমানের পর সর্বাধিক অপরিহার্য বিষয় হচ্ছে সালাত, এর পরেই হচ্ছে যাকাত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যেই সকল জায়গায় সালাতের কথা বলেছেন সঙ্গে সঙ্গে যাকাতের কথাও বলেছেন। তো সালাত ফরজ বিধান, যাকাতও ফরজ বিধান। তো আমরা সালাতের ক্ষেত্রে অনুগতশীল, কিন্তু যাকাতের ক্ষেত্রে তেমনটা আনুগত্যশীল দেখা যায় না। সালাতের ক্ষেত্রে যতটাই অগ্রগামী, যাকাতের ক্ষেত্রেও যদি প্রত্যেক মানুষ সেভাবেই অগ্রগামী হতো, তাহলে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত দেশে আশা করি গরিব অসহায় থাকতো না। যাকাত থেকে আমরা দূরে আছি। যেভাবে আল্লাহর হাবিব যাকাতের সিস্টেম বলে দিয়েছেন, কোরআনে যেভাবে যাকাতের কথা বলা হয়েছে সেভাবে আমরা যাকাত দেই না। তো সালাত যেমন ফরজ বিধান, যাকাতও ফরজ বিধান। প্রত্যেকটি ইসলামের বিধানে পরিপূর্ণ আনুগত্যশীল হতে হবে, এটি মুমিনদের লক্ষণ, মুমিনদের বৈশিষ্ট্য। তো আল্লাহ পাকের যেই সকল বিধান আছে, যেই সকল বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলোর প্রতি যদি আমরা আনুগত্যশীল হই, সওয়াব তো আছেই, রহমত আছেই, মাগফিরাত আছেই, পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
কোরআনে আল্লাহ পাক বলছেন সূরাতুল বাকারাহ 110, ওয়া আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, ভালো কাজ যে আগে করবে তা আল্লাহর কাছে আগেই জমা হবে। যে কোনো নেকির কাজ যথাসম্ভব আগেই করতে পারলে আগেই আল্লাহর কাছে তা জমা হবে, আপনার সঞ্চয় আল্লাহর কাছে জমা হচ্ছে। তো যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। কোরআন মাজিদের বিভিন্ন আয়াত থেকে স্পষ্টভাবে আমরা জানতে পারলাম যে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের একটি বিধান, একটি রোকন, স্তম্ভ, খুঁটি। আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় যাকাতের কথা বলেছেন। আর সূরাতুল মুমিনুনের শুরুতেই মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করে বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যদি কেউ মুমিন দাবি করতে চায় তারা যেন যাকাত আদায় করে, অর্থাৎ মুমিন যারা তারা যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। মানা যাকাত, যাকাত অর্থ কি? শাব্দিকভাবে যাকাত শব্দের একটি অর্থ হচ্ছে আন্নামা, অর্থাৎ বৃদ্ধি করা। যাকাত দিলেই আল্লাহ তাআলা সম্পদে বরকত দান করেন। সুবহানাল্লাহ। আরেকটি যাকাত শব্দের অর্থ হচ্ছে আত-তাহারা, সম্পদকে পবিত্র করা। পারিভাষিক অর্থে একাধিক যাকাতের অর্থ এসেছে। হানাফি মাযহাবের প্রসিদ্ধ একজন ইমাম ও ফকিহ আলাউদ্দিন হাসকাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি রুদ্দুল মুখতারে যাকাতের সংজ্ঞা দিয়েছেন। আয-যাকাতু হিয়া তামলিকু জুজইন মালিন আয়্যানাহু আশ-শারি'উ মিন মুসলিমিন ফাকিরিন হাশিমিয়্যিন ওয়ালা মাওলাহু মা'a কাত'ইল মানফাআতি আনিল মিলকি মিন কুল্লি ওয়াজহিন লিল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সম্পদের একটি অংশ দরিদ্র অভাবীকে দান করার নামই হচ্ছে যাকাত। হাশেমি বংশ যারা, রাসূলের বংশধর, সৈয়দ বংশ যারা, হাশেমি বংশ যারা, তারা কিন্তু যাকাত খেতে পারবে না, যাকাত তাদেরকে দেওয়া বৈধ নয়। তারা ছাড়া বাকি ফকির মিসকিন তাদেরকে সম্পদের একটি অংশ প্রদান করার নামই হচ্ছে যাকাত। যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত একটি ফরজ বিধান, যা মুসলমান ধনীরা, গরিব, ফকির, দরিদ্র যারা, তাদেরকে দান করবে। যাকাত শব্দটি কোরআনে 30 বার এসেছে। কয়বার? 30 বার। আলিফ লাম ছাড়া এসেছে 3 বার, অর্থাৎ আয-যাকা, আলিফ লাম ছাড়াই যাকাত, এটি আসছে 3 বার। আবার যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা, এভাবে কোরআনে এসেছে 27 বার। কয়বার? 27 বার। নামাজের সাথে যাকাতের কথা আল্লাহ তাআলা 27 বার বলেছেন। এর মধ্যে যেই সূরাগুলো মাদানী সূরা, মাক্কি সূরা, মাক্কি সূরাতে আসছে 8 বার, আর বাকিগুলো আসছে মাদানী সূরাতে। তো এভাবে করে যাকাতের গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা কোরআনে একাধিক আয়াত নাজিল করেছেন। এই যাকাত শুধু উম্মতে মুহাম্মদের উপর ফরজ তা নয়, পূর্ব শরীয়তের উপর, শরীয়তের মধ্যেও যাকাত ছিল। হয়তো যাকাতের সিস্টেম পূর্ব শরীয়তে ভিন্ন রকম ছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব, তাদের যুগেও যাকাতের বিধান ছিল। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল আম্বিয়া 73 নম্বর আয়াত, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত
وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين আল্লাহ পাক বলছেন ওয়াজআলনাহুম আইম্মা ইব্রাহিম ইসহাক ইয়াকুব তাদেরকে আমি প্রতিনিধি বানালাম, তাদেরকে আমি নেতা বানালাম, প্রতিনিধি বানালাম। ইয়াহদুনা বিআমরিনা, তারা মানুষকে পথ দেখায়, সত্যের পথ দেখায়। ওয়া আওহাইনা ইলাইহিম, এবং আমি আল্লাহ তাদের প্রতি অর্ডার করলাম, নির্দেশ দিলাম, ফিআলাল খায়রাত, তারা যেন সৎ কাজ করে। ওয়া ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করে। ওয়া কানু লানা আবিদিন, আর তারাই ছিল আমার অনুগতশীল বান্দা, ইবাদত গুজার বান্দা ছিল। সুবহানাল্লাহ পড়েন। তাইলে এই আয়াত থেকে স্পষ্ট আমরা জানলাম ইব্রাহিম, ইয়াকুব, ইসহাক সেই সকল নবীদের যুগেও যাকাতের বিধান ছিল। সুবহানাল্লাহ পড়েন। ইসমাঈল আলাইহিস সালামের যুগেও যাকাতের বিধান ছিল। আল্লাহ পাক বলছেন সূরাতুল মারইয়ামের 54 এবং 55 নম্বর আয়াত, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا স্মরণ করো ইসমাঈলের কথা। সেই ইসমাঈল ওয়াদা পালনের ক্ষেত্রে, প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে খুব সচেতন ছিলেন, সত্যবাদী ছিলেন। আর ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারদেরকে নামাজের আদেশ দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে যাকাতের আদেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সালাতের আদেশ দিয়েছেন, সঙ্গে সঙ্গে যাকাতের আদেশও দিয়েছেন। শুধু নামাজের কথা বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, বললেন ওগো ঈসা তুমি নামাজও পড়ো আবার যাকাতও দাও। আল্লাহ পাক বলছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তাআলা আমাকে আদেশ দিলেন সালাত আদায় করতে এবং আদেশ দিলেন যাকাত আদায় করতে, আর আমার জীবনকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ জীবন হিসাবে দান করেছিলেন। সুবহানাল্লাহ জুড়ে বলি। তাহলে আমরা এখান থেকে বুঝলাম ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তাদের যুগেও যাকাতের বিধান ছিল। ইসমাঈল আলাইহিস সালামের শরীয়তেও যাকাত ছিল। ঈসা আলাইহিস সালামের শরীয়তেও কি ছিল? যাকাতের বিধান ছিল। শুধু যাকাতের বিধান উম্মতে মুহাম্মদের উপর তা নয়, প্রত্যেক শরীয়তে যাকাতের সিস্টেম ছিল। এই যাকাতের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? সংক্ষেপে যদি বলতে চাই, যাকাতের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 5টি। 1 নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন। যাকাতের 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। 2 নম্বর সম্পদের পবিত্রতা, লোভ স্বার্থপরতা থেকে নিজেকে হেফাজত রাখা যায়। যাকাত দিলেই সম্পদ পবিত্র হয়, অনিষ্টতা থেকে
বিপদ আপদ থেকে আপনার সম্পদগুলো জাকাতের মাধ্যমে পবিত্র করে দেন কে? 3 নম্বর আত্মশুদ্ধি। জাকাত দিলে আত্মশুদ্ধি বাড়ে। এরপরে 4 নম্বর, জাকাতের লক্ষ্য উদ্দেশ্য হবে গরিবের সহায়তা, তাদের প্রয়োজন মিটানো। 5 নম্বর, সমাজে সমতা প্রতিষ্ঠা হয়, অর্থাৎ ধনী গরিবের মাঝে বৈষম্য থাকে না আর জাকাত দিলে। একে অপরের প্রতি সহানুভূতি, ভারসাম্য সমাজে প্রতিষ্ঠিত হয় জাকাত দিলে। এই 5টি হচ্ছে জাকাতের লক্ষ্য উদ্দেশ্য। জাকাতের গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারীমে সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই তোমরা রহমত প্রাপ্ত বান্দা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি দুনিয়াতে আখেরাতে সর্বাবস্থায় আল্লাহ পাকের রহমত তালাশ করতে চাই, রহমতের আশা রাখতে চাই, তাহলে আমাদেরকে 1 নম্বর সালাত প্রতিষ্ঠা করতে হবে, 2 নম্বর যাকাত, 3 নম্বর রাসূলের আনুগত্য। এই 3টির মধ্যেই দুনিয়া আখেরাতে আল্লাহর পক্ষ থেকে রহমত আছে না নাই? বুখারী শরীফের মধ্যে আসছে, এই যাকাত হচ্ছে ইসলামের 3 নম্বর স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? ইসলামের রুকন, খুঁটি, স্তম্ভ হলো 5টি। 5টির উপর প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলামু আলা খামসিন। 1 নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। কেউ যদি ইসলামে আসতে চায়, ঈমান আনতে চায়, তাকে আগে বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইবাদতের মালিক নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কথা সাক্ষ্য দিতে হবে। এই কথা সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে ইসলামের 1 নম্বর স্তম্ভ। এই কথা সাক্ষ্য দেওয়ার পরপরই তার উপর 2য় স্তম্ভ হচ্ছে ওয়া ইকামাস সালাহ, তাকে নামাজ পড়তে হবে। কেউ ঈমান আনলো, ঈমান আনার পরে তার উপর প্রথম দায়িত্ব কি? নামাজ। আর কিয়ামতের দিনেও সর্বপ্রথম হিসাব নেবেন আল্লাহ তাআলা কিসের? নামাজের হিসাব। 3 নম্বরে ইসলামের স্তম্ভ হচ্ছে ওয়া ইতাইজ যাকাত। দেখেন হাদিসের মধ্যেও আল্লাহর হাবিব নামাজের সাথে যাকাতের কথা বলেছেন, আবার কোরআনেও আল্লাহ তাআলা নামাজের সাথে কিসের কথা বলেছেন? যাকাতের কথা। তার মানে আল্লাহ তাআলা যতবারই যাকাতের কথা বলেছেন, নামাজের সাথে সাথে যাকাতের গুরুত্ব কম না বেশি? যাকাতের গুরুত্ব বেশি। এই জন্য আল্লাহ তাআলা নামাজের কথার সাথে সাথেই যাকাতের কথা বলেছেন। 4 নম্বর ইসলামের স্তম্ভ ওয়াল হজ, সম্পদ থাকলে হজ করা। 5 নম্বর ওয়াসৌমি রমাদান, রমজান মাসের রোজা রাখা, এটাও ইসলামের 5 নম্বর স্তম্ভ। তাইলে ইসলামের 3 নম্বর স্তম্ভ হচ্ছে নামাজের পরে যাকাত। যাকাত দিলে সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। যাকাত দিলে সম্পদ কি হয়? বাড়ে। বাড়ে মানে সম্পদে, আপনার সম্পদে বরকত হয়। যদিও বা বাহ্যিকভাবে যাকাত দিলে আপনার 1 লক্ষ টাকা আছে, সেখান থেকে আপনি যাকাত দিচ্ছেন, যদিও বা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা থেকে কিছু কমে গেছে, কিন্তু মূলত যেগুলো কমে গেছে এর মধ্যে আরো আল্লাহ তাআলা দ্বিগুণ দ্বিগুণ বরকত দেন। সুবহানাল্লাহ পড়ে। তো বাহ্যিকভাবে যাকাত দিলে সম্পদ কমলেও আল্লাহ তাআলা আপনার বাকি সম্পদটুকুর মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তো যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। যারা যাকাত আদায় করে তাদেরকে মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন কোরআনে, সূরা নিসা 162 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত আদায় করবে
তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা রয়েছে। ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুকিমিনাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি এবং কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ পাক বলছেন, অতি শীঘ্রই আমি তাদেরকে মহা পুরস্কারে সফলতা দান করব। কোন সুবহানাল্লাহ। মহা পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন যারা যাকাত, নামাজ, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেই যাবতীয় বিধান পালন করবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাদেরকে মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। অতি শীঘ্রই তারা মহা পুরস্কারে ধন্য হয়ে যাবে। আর যাকাত যারা দেয়, আল্লাহর দৃষ্টিতে মূলত তারাই সমৃদ্ধশালী, তারাই মূলত ধনী। যারা সম্পদ, টাকা পয়সা মানুষের কাছে লাগায় সুদের মাধ্যমেও টাকা যারা বাড়ায়, তাদের বাড়ানো টাকা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে হালাল নয়, বৈধ নয়, জায়েজ নয়। আল্লাহর কাছে তারা ধনী নয়। মূলত ধনী হলো তারা যারা সম্পদ থেকে যাকাত আদায়ের মাধ্যমে নিজের সম্পদকে পবিত্র করে, নিজের সম্পদকে যাকাতের মাধ্যমে বরকতময় করে। মূলত আল্লাহর নিকট তারাই হলো সমৃদ্ধশালী ব্যক্তি, আল্লাহর নিকট তারাই হলো ধনী ব্যক্তি। সুবহানাল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, যাকাত এবং সদকার বিষয়ে রাসূল বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাযাবার রাব্বি। দেখেন, সদকা এবং যাকাত, দান সদকা যাকাত আদায় করলে আল্লাহ তাআলার ক্রোধ নিভে যায়, আল্লাহ তাআলার রাগান্বিত ভাব নিভে যায়। ওয়া তাদফাউ ওয়া মাইতাতাসসু, বিপদ আপদ দূরীভূত করে দেয়। এবং যাকাত সদকার মাধ্যমে আল্লাহ তাআলা সুন্দর মৃত্যু দান করেন, অসুন্দর মৃত্যু থেকে, মন্দ মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ পড়ে দেখেন কত চমৎকার হাদিস আল্লাহর হাবিব বলছেন। এখন তো আমরা বিপদ আসলেই যাকাত দিই, গজব আসলেই আমরা সদকা করি। রাসূল বলছেন এর আগে করতে, আমরা করি পরে। বিপদ আসলো, 10 কেজি গোশত কিংবা 20 কেজি মুরগি এতিমখানায় দিয়ে দেয়, বিপদ আসার পরে, কিন্তু আগে দিই না। দেওয়ার কথা ছিল আগে। বিপদ আসার আগেই দান সদকা করতে হয়, কিন্তু আমরা দিই বিপদ আসার পর। বিপরীত হয়ে গেল। এজন্য বিপদ থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহর গজব থেকে যদি আমরা বাঁচতে চাই, রোগ থেকে যদি আমরা বাঁচতে চাই, কঠিন মুহূর্ত থেকে যদি আমরা হেফাজত থাকতে চাই, তাহলে রাসূল বলছেন সদকা করো, যাকাত দাও। যাকাত আর সদকার মাধ্যমে আল্লাহ তাআলা রোগ থেকে আরোগ্য লাভ দিবেন, শেফা দিবেন এবং বিপদ আর মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, তো রাসূল একটি হাদিসে বলছেন, যাকাত আদায় করলে যাকাতের মাধ্যমে আপনার বাকি সম্পদগুলোর জিম্মাদারি আল্লাহ তাআলা নিজেই হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমাদের দেশে দেখা যায় অসংখ্য ব্যবসায়ীর মিল ফ্যাক্টরি আছে, বিশাল গার্মেন্টস আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। হঠাৎ করে মিল ফ্যাক্টরিতে আগুন লেগে
ফ্যাক্টরি একেবারেই ঝলে পড়ে ছাই হয়ে গেল, এরকম ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ধ্বংস হয়ে গেল, এরকম ঘটনা আমাদের দেশে ঘটে কিনা বলেন? নিজের ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলে, নিজের ব্যবসার মধ্যে বিপদ নেমে আসে, ধস নেমে আসে। এগুলার কারণ কি? এগুলার কারণ একটাই, আমরা বছরে হিসাব করে যাকাত পরিপূর্ণভাবে দেই নাই বলেই বিপদ আসে ব্যবসায়। রাসূলের কথা, যারা বাৎসরিক হিসাব করে পরিপূর্ণভাবে যাকাত আদায় করে ফেলে, রাসূল শপথ করে বলছেন তার ব্যবসায় কোনোভাবেই বিপদ মুসিবত আসতে পারে না। কারণ হিসাব করে যাকাত দিলেই সেই ব্যবসার জিম্মাদার আল্লাহ পাক নিজেই নিয়ে নেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যাকাত আদায় করি না বলেই তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বিপদ নেমে আসে, হয়তো আগুন লেগে শেষ হয়ে যায়, না হয় ব্যবসায় বরকত পাওয়া যায় না, শুধু সে নিচের দিকে নামতে থাকে, ধ্বংসের অবনতি। তো যাকাত দিলে আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বারাকাহ দান করেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মধ্যে বরকত নাই, যাকাতের মধ্যে, সাদাকার মধ্যে বারাকাহ আছে। তো আমরা যাকাত আদায় করব। যাকাত না দিলে দুনিয়াবি কিছু গজব আছে, সংক্ষেপে বলছি। দুনিয়াবি কিছু শাস্তি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষ যাকাত দেয় না, ওই সমাজে, ওই দেশে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ চাপিয়ে দেন। কি চাপিয়ে দেন? দুর্ভিক্ষ চাপিয়ে দেন। 2 নম্বর হচ্ছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। প্রচন্ড গরম, আপনার বর্ষাকালেও বৃষ্টি হয় না, এরকম দিন আছে না নাই? ফসল শুকিয়ে যাচ্ছে, জমিন শুকিয়ে যাচ্ছে পানির অভাবে, পানির প্রয়োজন, কিন্তু বৃষ্টির মৌসুম, এরপরেও বৃষ্টি হচ্ছে না। কেন হচ্ছে না? রাসূল যে বলছেন, যেই দেশের মানুষ হিসাব করে যাকাত দিবে না, ওই দেশে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। 3 নম্বর, নামাজ কবুল হবে না। এই যে দেখেন, গুরুত্বপূর্ণ বিষয়। যাকাত আপনি আদায় করলেন না, অপরদিকে আপনি নামাজ ঠিকই পড়ছেন, তো নামাজ কবুল হচ্ছে কিনা সন্দেহ আছে যাকাত যদি আদায় না করা হয়। কারণ যাকাত হচ্ছে কার হক? বলেন, যাকাত কাদের হক? গরিবদের হক। তো আপনার সম্পদের মধ্যে যে গরিবের হক থেকে যাচ্ছে, গরিবের হক রেখে আপনি নামাজ পড়ছেন এসে, এদিকে গরিবরা না খেয়ে মরে আছে, তো সেই নামাজ পরিপূর্ণভাবে আল্লাহর দরবারে আদায় হবে না, যাকাত দিয়ে ফেলতে হবে। এরপরে আখিরাতের কিছু শাস্তি আছে যাকাত না দেওয়ার ক্ষেত্রে। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সম্পদগুলো জাহান্নামের আগুনে গরম করে পিঠে, এভাবে কপালে, শরীরের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সেক দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এরপরে 3 নম্বর, সম্পদগুলো বিষধর সাপে আকৃত হয়ে যাবে। বিষধর সাপে আকৃত হয়ে ওই বিষাক্ত সাপটা গলার মধ্যে পেঁচিয়ে তাকে ধ্বংসন করবে। 4 নম্বর, সম্পদকে আগুনে গরম করে তাকে দাগ দেওয়া হবে। আমাদের দেশে গরু, মহিষের পিঠে, গরুর পিঠে যে একটা লোহা দিয়ে দাগ দেওয়া হয় গরম করে, হয় কি হয় না? তদ্রূপভাবে সম্পদশালী যদি যাকাত না দেয়, তার সম্পদগুলো জাহান্নামের আগুনে লোহা করা হবে, লোহা করে গরম করে শরীরের বিভিন্ন জায়গায় সেক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলুন। 5 নম্বর, আগুনের চুড়ি, হাতে, গলায়, পায়ে, বিভিন্ন জায়গায় চুড়ি পরিধান করা হবে, আগুনের চুড়ি। এরপরে 6 নম্বর হচ্ছে জাহান্নামের পাথর গরম করে তাকে শাস্তি দেওয়া হবে। সর্বশেষ তার ঠিকানা হবে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই যাকাত না দিলে। সম্মানিত উপস্থিতি, যাকাত ফরজ হওয়ার জন্য মুসলমান হতে হবে। অমুসলিমদের উপর যাকাত ফরজ নয়। কোটি টাকার মালিক হলেও অমুসলিমদের উপর যাকাত কি নয়?
ফরজ নয়, জাকাত দিতে হয় মুসলমানদের থেকে, মুসলমান হওয়া শর্ত। এরপরে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। পাগলের কোটি টাকা আছে কিন্তু পাগলের উপর জাকাত ফরজ নয়। এভাবে করে গোলাম যারা, তাদের উপর জাকাত ফরজ নয়, আজাদ হতে হবে, স্বাধীন হতে হবে। 4 নাম্বার, জাকাত ফরজ হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে বালেগ হতে হবে। নাবালেগ যারা, তাদের উপর জাকাত ফরজ নয়। তবে এ বিষয়ে কিছু ইখতিলাফ আছে। তো জাকাত ফরজ হওয়ার জন্য 3টি শর্ত পাওয়া যায়। নেসাবের মালিক হওয়া এবং নেসাবের সম্পদের উপর 1টা বছর অতিবাহিত হওয়া। আর যেই সম্পদগুলো বর্ধনশীল হয়, অর্থাৎ প্রতিনিয়ত বাড়ে, যেমন টাকা বাড়ে, গবাদি পশু থাকলে সেগুলো বাড়ে প্রতি বছর, বাচ্চা দিলে বাড়ে, ছাগল থাকলে ছাগলে বাড়ে, তারপরে যদি গরু মহিষ থাকে সেগুলোর মধ্যেও প্রতি বছর বছর বাড়ে, এরকম বর্ধনশীল সম্পদের মধ্যে জাকাত আসবে। এভাবে করে আমাদেরকে জাকাত হিসাব করে আদায় করতে হবে। এখন জাকাত দেওয়াটা আমরা একটা স্টাইল বানিয়ে নিয়েছি। বড় লোকরা জাকাত দেয় শাড়ি লুঙ্গি দিয়ে। কি দিয়ে জাকাত দেয়? শাড়ি লুঙ্গি। তো শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়ার মানে কি? শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়ার কোনো মানই হয় না। কোনো হাদিসে তো নাই, কোরআনে তো নাই শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দাও। আর আপনি যাকে শাড়ি লুঙ্গি দিচ্ছেন তার তো তার নাও লাগতে পারে, এজন্য নগদ অর্থ দিতে হবে। আর অনেক জায়গায় দেখেছি দোকানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আপনারা দেখছেন কিনা জানি না, জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। তার মানে হলো জাকাতের শাড়ি লুঙ্গি মানে এমন শাড়ি লুঙ্গি যেগুলো এক ধোয়াতেই শেষ। এক ধোয়াতেই কি হয়ে যায়? শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমি আপনি জাকাত কিংবা সদকা যাকে দিচ্ছি তা কম দামের হতে হবে নাকি বেশ দামের হতে হবে? ভালো হতে হবে নাকি খারাপ হতে হবে? আপনি জিনিস দেন কিংবা টাকা দেন, জিনিস দিলে ভালো মানের, যা আপনার জন্য পছন্দ করেন তা অপরের জন্য পছন্দ করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নিকট প্রিয় বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করো, সদকা না করো, যাকাত না দাও। তাহলে যা দিব আমরা তা নিজের জন্য যদি পছন্দ হয়, সবচেয়ে ভালো জিনিসটাই আমি আপনি দেব। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন কলিজার টুকরা সন্তান কোরবানি আল্লাহর রাস্তায়, সবচেয়ে পছন্দের কলিজার টুকরা সন্তানকে দিলেন। এক সাহাবী রাসূলের নিকট আসলেন এই আয়াত নাজিল হওয়ার পর, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট একটি বাগান আছে, বাইরাহা নামক একটি খেজুর বাগান। ওই বাগানটা আমার নিকট অত্যন্ত পছন্দনীয় বাগান। ওই বাগানে প্রতি বছর ফলন বৃদ্ধি পায়, খেজুর বেশি ধরে। এরকম একটি বাগান আমার নিকট আছে, আমার পছন্দের বাগান। আমি আমার ওই পছন্দের বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম, আপনি ওখান থেকে দরিদ্র ফকির মিসকিনদেরকে দান করেন। সুবহানাল্লাহ পড়েন। তো আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা আমল করে ফেললেন, সবচেয়ে পছন্দের বাগানটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কিন্তু আমরা সবচেয়ে পছন্দের জিনিসটা দেই না। আমরা কোন দোকানে কম দামের শাড়ি লুঙ্গি আছে ওগুলোই বাছাই করে আমরা দিই। তো আপনারা দিবেন নগদ অর্থ, কারণ যাকে আপনি জাকাতের টাকা দিচ্ছেন, জাকাতের শাড়ি লুঙ্গি দিচ্ছেন, হয়তো সে আরেকজনের কাছ থেকেও শাড়ি লুঙ্গি পেতে পারে। তো তার বাড়িতে তো শুধু শাড়ি লুঙ্গি জমা হয়ে যাবে। তার নিজের প্রয়োজন মতো কিছু কিনার সামর্থ্য তার কাছে নাই। তার কাছে বিভিন্ন কিছুর প্রয়োজন হতে পারে, এখন তার তো টাকা নাই। তো আপনি কি করবেন? নগদ অর্থ তাকে দিবেন, তার মতো করে সে তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবে। টাকা দেওয়াটা হচ্ছে সবচেয়ে উত্তম। সম্মানিত উপস্থিতি, তো জাকাতের কিছু খাত আছে। দেখেন সূরা তাওবার 60 নম্বর আয়াত খুলে দেখলে সেখানে পাওয়া যাবে
ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। 8টা যাকাতের খাত আছে। আপনার যাকাতের টাকা, সদকার টাকা কোথায় কোথায় আপনি ব্যয় করবেন, খাত কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, যাকাতের খাত কয়টা? 8টা। 1 নম্বর, নিঃস্ব মানুষ। নিঃস্ব কারা? যারা অপরের কাছ থেকে নেওয়া ছাড়া চলতে পারে না। কেউ তাকে দিলেই সে ভাত খেতে পারে, চলতে পারে, একেবারেই তার কাছে কিছু নাই, অপরের কাছে হাত পাততে হয়, তাদেরকে বলা হয় নিঃস্ব। তাদেরকে দেন। অভাবী। অভাবী কারা? যা আছে তার কাছে তা দিয়ে প্রয়োজন মিটাইতে পারে না, পুরোপুরি হয় না, সে হলো অভাবী। মনে করুন কেউ 10,000 টাকা মাসে কামায়, 10,000 টাকা দিয়ে তার সংসার চলে না, কষ্ট হয়ে যায়, তাকে আপনি যাকাতের টাকা দিতে পারেন। 3 নম্বর খাত হচ্ছে যাকাত যারা কালেকশন করে তাদেরকে বেতন ভাতা হিসাবে যাকাত দেওয়া যায়। 4 নম্বর, কোনো অমুসলিম নও মুসলিমকে ইসলামের পথে ধাবিত হওয়ার জন্য তাকে যাকাতের টাকা থেকে দিতে পারেন। 5 নম্বর, কৃত দাস দাসীদের মুক্তির জন্য যাকাতের টাকা ব্যয় করা যায়। 6 নম্বর, ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের টাকা দিতে পারেন, আপনি টাকা দিলেই সে ঋণ থেকে মুক্তি পেল। 7 নম্বর, সফর অবস্থায়, যেমন কোনো বড় লোক, তার কাছে কোনো কিছুর অভাব নাই, সে সফরে গেল, সফরে যাওয়ার পর সেখানে সে অভাবে পড়ল, তখন সফর অবস্থায় তাকে যাকাতের টাকা দিতে পারেন। 8 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, জিহাদের সামগ্রী কেনার জন্য, সরঞ্জাম কেনার জন্য যাকাতের টাকা জিহাদের রাস্তায় খরচ করা যায়। কোন কোন সম্পদে যাকাত দিতে হবে? 6 ধরনের সম্পদের যাকাত আছে। বলেন তো কয় ধরনের? সংক্ষেপে বলে যাচ্ছি, আলেমদের সাথে পরামর্শ করে আপনার কি কি সম্পদ আছে, কি রকম আছে, হিসাব করে যাকাত আদায় করে ফেলবেন। স্বর্ণের যাকাত আছে, রূপার যাকাত আছে, নগদ টাকা পয়সার যাকাত আছে, ব্যবসার মালামালের যাকাত আছে, গবাদি পশুর যাকাত আছে, ফসলের যাকাত আছে। আমাদের দেশে ফসলের যাকাত এটা বিলুপ্তের পথে। ফসলের যাকাত আমরা দেই না এবং এই বিষয়ে জানারও চেষ্টা করি না। শুধু সম্পদের টাকা পয়সার যাকাত দেই, কিন্তু ফসলের যাকাত দেই না। ফসল বছরে হয় 3 বার উঠে জমিন থেকে, না হয় 2 বার উঠে। বছরে 3 কোণও হয়, 2 কোণও হয়, ঠিক কিনা? ওই ফসলের যাকাতের ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়ার দরকার নাই, যেই বছর ফসল উঠবে ওই বছরে যাকাত দিতে হবে। তো বছরে 3 বার যদি ফসল উঠে 3 বারই যাকাত দিতে হবে। এখানে মাসালা আছে, ইখতিলাফ আছে। যেমন সংক্ষেপে বলছি, যদি আপনার চাষাবাদ বৃষ্টির পানি দ্বারা হয়, তেমন আপনাকে খরচ করতে হয় নাই, এমনি ফসলগুলো উঠে গেছে, আপনি রোপণ করে দিয়ে আসলাম, ফসল উঠে গেছে, আকাশের পানি দ্বারা, বৃষ্টির পানি দ্বারা ফসল উৎপন্ন হলো, তখন আপনাকে দিতে হবে প্রতি 100 কেজিতে 10 কেজি। কয় কেজি? প্রতি 100 কেজিতে কয় কেজি? 10 কেজি। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের চাষি যারা, কৃষক ভাই যারা, তারা তো বেশি কষ্ট করে, বেশি টাকা খরচ করতে হয়, সার দিতে হয়, বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করতে হয়, পানি দিতে হয়। এরকম যদি সার দিয়ে কষ্ট করে পকেটের টাকা বেশি খরচ করে যদি চাষাবাদ হয়ে থাকে, তাহলে আপনাকে দিতে হবে প্রতি 100 কেজিতে 5 কেজি। কয় কেজি? 5 কেজি। এভাবে করে যাকাত, ফসলের যাকাত আদায় করতে হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে ভাই বোনকে যাকাত দেওয়া। ভাই বোনকে যাকাত দেওয়া যায়? আপনার ভাই, আপনার বোন যেখানে বিবাহ দিচ্ছেন, গতকালও একজন এই প্রশ্নটি করেছে, আপনার বোন বিবাহ দিয়েছেন, যেই ঘরে দিয়েছেন স্বামী অসহায়, আর্থিকভাবে কষ্টে আছে, আপনি আপনার নিজের বোনকে আপনার যাকাতের টাকা দিতে পারেন, নিজের ভাইকে দিতে পারবেন। মসজিদ মাদ্রাসায়, মসজিদ যাকাত খাবে না, মসজিদের যাকাতের টাকা ব্যবহারযোগ্য নয়। মাদ্রাসায় যদি লিল্লা বোর্ডিং থাকে, ভালো করে শুনবেন, যেই সকল মাদ্রাসায় এতিম বাচ্চারা লেখাপড়া করে, লিল্লা বোর্ডিং আছে, সেখানেই শর্ত সাপেক্ষে আপনি যাকাতের টাকা দিবেন। ওই যাকাতের টাকা থেকেই
এতিম ছাত্র যারা তাদের ব্যয়বর বহন করবে। এরকম যদি থাকে এতিম ছাত্র, তাহলেই মাদ্রাসায় যাকাত দিতে পারবে, শুধুমাত্র এতিমদের জন্য। নলকূপ, জনকল্যাণমূলক কাজ, রাস্তা ঘাট, ফুল, এগুলো কোনোটি যাকাতের টাকা দিয়ে করা যায় না। হ্যাঁ, যদি সমাজে কোনো অসহায় মানুষ আছে, যাকাত খাওয়ার মতো লোক আছে, তার বাড়িতে নলকূপ নাই, অথবা সে তার বাড়িতে যাওয়ার জন্য একটা রাস্তা দরকার, একটা রাস্তা করে দিলেন, কিংবা একটা নলকূপ তাকে দিয়ে দিলেন, এটা করা যাবে। কিন্তু রাস্তার পাশে আপনি যাকাতের টাকা দিয়ে নলকূপ স্থাপন করলেন, মানুষেরা হাঁটার পথে পানি খাবে, এটা যাকাতের টাকা থেকে করা যায় না। কারণ ওইখান থেকে ফায়দা ধনী লোকেরাও নিতে পারে, গরিব লোকেরাও নিতে পারে। তো যাকাতের টাকার জন্য, যাকাতের টাকা থেকে যে কোনো কিছু করার জন্য নির্দিষ্ট ফকির, মিসকিন, অসহায়কে মালিক বানাতে হবে আপনার টাকা থেকে। এরপর আরেকটি বিষয় হচ্ছে, কয়েক বছর যাকাত যদি কেউ না দেয়, তাহলে তার জন্য প্রথম বিষয় হচ্ছে তাকে তাওবা করতে হবে। এরপরে যে কয়েক বছর যাকাত দেয় নাই, হিসাব করে আস্তে আস্তে তা আদায় করে ফেলতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই। মা বাবা যাকাতের টাকা খেতে পারবে না, সন্তানও খেতে পারবে না, দাদা দাদি, নানা নানি, কেউ যাকাতের টাকা খাওয়ার উপযোগী নয়। বেনামাজিকে যাকাতের টাকা দেওয়া যাবে না। বেনামাজি যারা মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যারা নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তারা কুফরির মধ্যে লিপ্ত হয়ে যায়। তো যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, তাদেরকে যাকাতের টাকা না দেওয়ার জন্য ফকিহগণ বলেছেন। এরপরে ডিপিএস, অনেকের ডিপিএস আছে, ডিপিএস এর উপর যাকাত আসবে। যেমন গতকালকে একজনে বলছিল যে আমি বাড়ি নির্মাণের জন্য, আমি প্রবাসে থাকি, বাড়ি নির্মাণের জন্য আমার কোনো জায়গা নাই, জায়গা কেনার জন্য কিংবা বাড়ি করার জন্য আমি টাকা জমাচ্ছি, ওই টাকার উপর যাকাত আসবে কিনা বলছিল। অবশ্যই ওই টাকার উপর যাকাত আসবে। যদি আপনি হজের জন্য কিছু টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, তো হজ করতে তো মিনিমাম 7 লাখ 7.5 লাখ লাগে, তো আপনি ব্যাংকের মধ্যে রেখে দিয়েছেন, ওই টাকার উপর 1 বছর অতিবাহিত হলে ওই টাকার উপর যাকাত আসবে। বাড়িঘর করার জন্য টাকা জমা রেখেছেন, ওই টাকার উপর যাকাত আসবে। আপনার সন্তানদেরকে লেখাপড়া করার জন্য টাকা জমা রেখেছেন, ওই টাকার উপর 1 বছর অতিক্রম হলে যাকাত আসবে। সম্মানিত উপস্থিতি, এভাবে করে আমাদেরকে প্রত্যেকটি সেক্টরে হিসাব করে যাকাত আদায় করে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, সময় বেশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যাকাত হিসাব করে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।